দ্বীপের প্রাণগোরা নদিয়া শ্রীবাস আঙ্গিনারে মাঝে সারা রাত নর্তনী কীর্তন করে বিশ্রামেরত তাই পদকর্তা ভাবির খাতায় কলম লিখছেন লিখতে লিখতে বারবার করে বলছেন সব সখিয়া গোরা ও গোসয়না দে বিচিত্র পালঙ্ক সেজা অতি গদায়তি অতি কি সুন্দর কথা বলছে। সুতি আছেন গোড়া চাদর সায়ন মন্দিরে বিচিত্র পালঙ্ক সেজে অতি মনোহর গোড়ায় আমার সায়ন করেছে হ্যাঁ বলে নিয়ে একটু সুবিধা তাহলে সুবিধা হবে যায়নি তাই মায়েরা একটু মন দিয়ে শুনবে এই সময় তো একটু চঞ্চলতার প্রকাশ থাকবে
তার মাঝখান থেকেও শুনতে হবে অপূর্ব সুন্দর লীলা, কুঞ্জে বর্ণন লীলা। মায়েরা লক্ষ্য করুন, মহাপ্রভু শয়ন করে আছে শ্রীবাসের আঙিনায়, তো আঙিনার মধ্যে যে পালন করে শয়ন করে আছে। আজকে পদকর্তা কলম দিচ্ছে, বলছে বিচিত্র পালন। এমন পালন আগে কখনো দেখিনি। আগেও তো পালন করা ছিল, কিন্তু এখন সেটা বিচিত্র পালন করেছে। অপূর্ব শোভা, বিচিত্র পালন খুশি যে অতি মনোহর। সেই মনোহর মানে মনকে হরণ করে এমন বস্তু, তাকে বলছে মনোহর। এখন মহাপ্রভু সেই মনোহর বিচিত্র পালনকে শয়নটা কেমন করে আছে, পদকর্তা কলম দিচ্ছে। এই যে অনশয়া বস আমার গোড়ানাট বসয়া আমার কি কহব আশোভা कहने ना जाए कहने ना जाए কি বললেন? অলস অবশ্য অঙ্গ আমার গোড়ার নটরায়। অমাইরা দেখবে বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে বিছানার উপরে অনেক রকম হাত পা মুড়ি ভঙ্গি করে শুয়ে থাকে, আমরা বলি দেখ দেখ যেন গৌরী তাই শুয়ে আছে, কি সুন্দর করে সামনে আছে। তা মহাপ্রভু আজকে যে সামনে আছে সে ভাবটা বলছে কি কহব অঙ্গ শোভা, যেন মনে হয় নটরাজ নটরাজ। হ্যাঁ এই বলছে কি কহব অঙ্গ শোভা কহনে না বলে শেষ করা যাবে না। হ্যাঁ এখন ধরুন মায়েরা এই আসার পথে আপনাদের বাজার ওই আমি উচ্চারণ করতে পারি তো আজকে ধরুন ওই বাজার আপনারা জানেন বুঝে নিন। ওই আসার সময় এখন গাড়ি থামিয়ে খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে বলে চলো তো মিষ্টি দোকানে ঢুকি। আর মিষ্টি দোকানে ঢুকে ভালো রসমালাই পেয়েছে। রসমালাই আহা এত সুন্দর, রসমালাইটা দিল গরম গরম, আর যেই দিল একেবারে রসমালাই, বাহ অপূর্ব অপূর্ব দারুণ দারুণ, আর দুটো দিন। তাহলে দেখো রসমালাইটা এত সুন্দর খেতে, এত টেস্টি, যার জন্য অনেকটা খেয়ে ফেললাম আমরা সবাই খেয়েছি। হ্যাঁ এত সুন্দর, এত অপূর্ব, এত সুখ অনুভব করছি। এখন যদি আমি আপনাদের কাছে এসে বলি যে মায়েরা আপনাদের ওই বাজার থেকে রসমালাই খেয়েছি, এত টেস্টি, এত অপূর্ব সুন্দর, মারাত্মক খেতে, আপনারা কি বলবেন? এখন আপনারা আমাকে প্রশ্ন করতেই পারেন যে দেখুন দিদি ভাই কিংবা মেয়ে যাই বলুন না কেন,
খেয়েছো তুমি জানো, তুমি টেস্ট অনুভব করেছো, তুমি স্বাদটা গ্রহণ করেছো তুমি জানো। আমরা কি খেয়েছি না তুমি আসার সময় আমাদের জন্য এক প্যাকেট নিয়ে এসেছো? আমরা বলতে পারবো না। যে খেয়েছি সেই স্বাদ অনুভব করতে পারবে, সবাই কিন্তু পারবে না, তাই না? সেই জন্য বলছি কি কহব অঙ্গ শোভা। এই যে অঙ্গটা দেখুন, কি কহব অঙ্গ শোভা কহনে না যান। তাই তার কথা বলে শেষ করা যায় না। ভালোবাসলে তো তৈরি করা যায়, কিন্তু ভালোবাসতেই পারি না, আমরা এটা আপন করতে পারি না, নিজের করতে পারিনি। দেখবেন অনেকের বাড়িতে আমরা কীর্তন করতে যাই, বহু জেলায় জেলায় ঘুরি। তো যখন জেলায় জেলায় আমরা ঘুরি, অনেক 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 বাড়িতে আমাদের থাকতে দেয়। তাদের বাড়িতে গিয়ে দেখি তাদের 4তলা বাড়ি, বিল্ডিং, তারা প্রত্যেকে এসি ঘরে আছে। আর ভগবানকে থাকতে দিয়েছে কোথায় জানো? সিঁড়ি ঘরে, যেখানে জুতো রাখে। অনেক জায়গায় দেখি এখন, অনেক বাড়িতে দেখি তাদের ভক্ত এত গুছানো গাছানো, ভগবানের আলেখ্যগুলো এত ঝুল, এত ময়লা পড়ে গেছে, মানে চিত্রপটের ফ্রেমটা ঘোলা হয়ে গেছে, বোঝা যাচ্ছে না এটা কোন দেবতা। মানে এমন ভাবে ফোঁকা মেরেছে কপালে, একেবারে বসিয়ে দিয়েছে থাবা মেরে, এইভাবে ঝরঝর করে সিঁদুর গড়িয়ে গড়িয়ে পড়ছে। কে মনসারা কে কালী বোঝানো থাকে। তাহলে বুঝুন কত ভক্তি আমাদের, কত শ্রদ্ধা আমাদের। তাহলে ভগবানের প্রতি যদি আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে, হিন্দু বাঙালি জাতি হয়ে যদি ভগবানকে এটুকু সম্মান না করতে পারি, অথচ তার ভাণ্ড থেকে টাকা পয়সা বাড়ি গাড়ি আমরা সব নিচ্ছি, আর তার সঙ্গে এমনই দিন ব্যবহার কেন? কিসের জন্য? তাকে ভালোবাসতে পারিনি বলে, ভালোবাসার জায়গায় রাখতে পারিনি বলে তাকে আমরা ছোট ভাবছি, তাকে পাথর ভাবছি, তাকে মাটি ভাবছি। সেই জন্যই তো বললো কাকে মাটি ভাবছো, কাকে ছোট ভাবছো। খুব সাবধান। আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষের যেটা করতে পারিনি, একটা মুসলমানের ছেলে হয়ে জগতের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। কে বলুন তো বাবা? মুসলমানের ছেলেটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। একটা দুটো গান লেখেন, বহু গান লিখেছেন, এবং ভগবানকে নিয়ে বেশিরভাগ গান তিনি লিখেছেন। কে বলুন তো? মায়েরা বলুন, মুসলমানের সেই ছেলেটা কে? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তিনি লিখেছেন। তিনি জগৎকে জানিয়ে দিলেন প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেদিছ, বিরাট শিশু আনমনে খেদিছ, প্রলয় সৃষ্টি পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেদিছ, এ বিষয়ে বিরাট শিশু আনমনে খেদিছ। মানে দেখুন, শূন্যে মহা আকাশে
মগে ডলিলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগে ডলিলা বিলাসে ভাঙি চগড়ি চুরিতে ভাঙি চগড়ি চুরিতে খনি খনি নিরজনে প্রভু নিরজনে দিছ বিরাট প্রলয় সৃষ্টি তব শূন্য মহা আকাশে তুমি মন